আজ আমার চট্টগ্রামের ট্যুরটা শেষ হতে চলল, কিন্তু শেষটা যে এত মায়াবী হবে ভাবিনি। আজ আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সেই বিখ্যাত মোহনায়, যেখানে নদী এসে মিশেছে সাগরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ প্রিয়জনের হাত ধরে, আবার কেউ বা আমার মতো একাই এসেছে নিজের সাথে কিছুটা সময় কাটাতে। বিশাল এই নদীটার নাম কর্ণফুলী। দেখুন, নদীর বুকে অসংখ্য বোট আর সাম্পান যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি। চাইলে আপনিও এখানে বোটিং করতে পারেন, আর পাড় ধরে হাঁটলে দেখবেন ঘোড়ার খটখট শব্দ, ছোট ছোট খাবারের দোকান, হাতের কাছেই পাবেন নানা রকম ফল আর চটপটি ফুচকার স্বাদ। সত্যি বলতে পতেঙ্গার এই পরিবেশটা আপনাকে এক নিমিষেই সতেজ করে দিবে। এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল কয়েকজন বিদেশি সাংবাদিকদের সাথে। ভাষাটা পুরোপুরি না বুঝলেও তাদের চোখে মুখে এই জায়গাটার মুগ্ধতা স্পষ্ট ছিল। অল্প কিছু কথায় আর ইশারা যা বুঝলাম, তারা চট্টগ্রামের এই রূপে মোহিত। আর হ্যাঁ, আপনি যদি একা আসেন এবং নিজের সুন্দর কিছু ছবি তুলতে চান, তবে ক্যামেরাম্যানদের কোনো অভাব হবে না এখানে। তারা আপনার মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে দিতে সার্বক্ষণিক রেডি থাকে। কথায় আছে, কুয়াকাটা বা কক্সবাজার না গেলে নাকি আসল সূর্যাস্ত দেখা যায় না। কিন্তু আজ পতেঙ্গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এখানকার সূর্য ডোবার দৃশ্যটা কোনো অংশেই কম নয়। আকাশের নীল রং যখন ধীরে ধীরে কমলা আর রক্তিম অভয় রূপ নেয়, তখন মনে হয় সময়টা যদি এখানেই থমকে যেত। এই শান্ত বিকেল, স্নিগ্ধ বাতাস আর সমুদ্রের গর্জন সব মিলিয়ে এক অদ্ভুত রোমান্টিকতা ছড়িয়ে আছে চারদিকে। চট্টগ্রামের 3 দিনের সফর আজ এখানেই শেষ করছি। পতেঙ্গার এই বিকেলটা আমার হৃদয়ে অনেক দিন গেঁথে থাকবে। আপনারা যদি যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে চান, তারা একবার হলেও এখানে আসবেন। এই স্মৃতিগুলোই তো আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।